কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া। 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটি যেমন ডমিনেট করে জিতেছে টিম ইন্ডিয়া, ঠিক তার থেকেও ডমিনেট করে কিংবা বলা চলে এক পেশে ম্যাচ করে দিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দাদারা, হ্যাঁ, সূর্যকুমার যাদব কিংবা ওই আরো দুই একজন যারা ব্যাটিং করেছে তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। একের পর এক 4-6-এর বন্যা ছুটিয়ে দিচ্ছে কিংবা বলা চলে কোনো পাত্তাই দেয়নি সূর্যকুমার যাদব। তিনি একাই, হ্যাঁ, 82 রান, আর একজন তিনিও 76 রানের একটি ইনিংস গড়েন কিংবা তিনিও দুর্দান্ত একটি ইনিংস করেন, অসাধারণ ইনিংস করে, হ্যাঁ, জাস্ট দেখিয়ে দিলেন যে নিউজিল্যান্ডকে আপনারা যত রানই করেন, আপনারা যত যাই করেন, কোনো লাভ নেই। হ্যাঁ, নিউজিল্যান্ড তারাও ভালো রান বা ভালো ইনিংস করেছে, দু দল মিলে 400+। হ্যাঁ, আপনার ঠিকই শুনেছেন, 400+ রান করেছে। তাহলে বুঝেন মানে ইন্ডিয়ার যে মাঠ খালি রান আর রান হয়। এবারে যে আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 যে অনুষ্ঠিত হবে, তাহলে বুঝেন কি অবস্থা হবে। খালি রান আর রান হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে কিংবা এসএ কান্ট্রি যারা রয়েছে সকলেই 4-6 বন্যা ছুটিয়ে দিবে, এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আজকে দুটি ইনিংসেই 200+ রান হয়েছে। বিশেষ করে জাস্ট ইন্ডিয়া এক পেশে করে দিয়েছে কিংবা খুব দ্রুত সহকারে তারা জয় লাভ করেছে। খালি বাউন্ডারি, ওভার বাউন্ডারি, হ্যাঁ, বল শুধু সীমানার বাহিরে পাঠিয়েছে বা রোপের বাহিরে পাঠিয়েছে সূর্যকুমার যাদবরা। হ্যাঁ, এখন আমরা ম্যাচে আসি। ম্যাচে প্রথমে ইন্ডিয়া তারা বোলিং আছে, ব্যাটিং এ আছে হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড তারা পাওয়ার প্লে দুর্দান্ত ভাবে কাজে লাগায়, 60+ রান তুলে ফেলে। তারপর হচ্ছে মিডল ওভার কিংবা লাস্ট ওভার গুলোতে অসাধারণ, জাস্ট অপূর্ব, অতুলনীয় তারা ব্যাটিং করে নির্ধারিত 20 ওভার শেষে 208 রানের বিশাল সংগ্রহ, যা টি-20 ক্রিকেটে অসাধারণ কিংবা জয়ের ক্ষেত্রে মোটামুটি 60-70% শিওর থাকা যায় যে দল জিতবে। হ্যাঁ, 6 উইকেট হারিয়ে 208 রান নির্ধারিত 20 ওভার শেষে নিউজিল্যান্ড ভেবেছিল তারা জিতবে। আসলে কি তারা জিতবে? এই মাঠ যেখানে 4-6-এর বন্যা ছুঁয়ে যাচ্ছে বা ছুটে যাচ্ছে কিংবা উইকেট খুব পড়ছে না বা বলারদের জন্য কিচ্ছুই নেই, পুরাপুরি বলার চলে একবারে ব্যাটিং পিচ পুরাপুরি। টি-20-তে যেরকম পিচ দরকার কিংবা দর্শকেরা, সমর্থকেরা যেমনটা পিচ দেখতে চায়, ঠিক তেমনটা পিচ করেছে বিসিসিআই কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় খেলে জাস্ট মজা পেয়েছে কিংবা নিউজিল্যান্ড ব্যাটিং করেও তারাও মজা পেয়েছে। তারা বড় রান করতে পারেনি, এটাই মূলত আরেকটু বড় ইনিংস না করার ক্ষেত্রে কিংবা 260 থেকে 50 এরকম না করার ক্ষেত্রে মূলত দায়ী বলে আমি মনে করি। যাই হোক, ইন্ডিয়ান বোলাররা তারা কিপ্টে বোলিং করার চেষ্টা করেছে, তারা মার খেয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি। একের পর এক জাসপ্রীত বুমরাহ কিংবা ওই যে সামি রয়েছে, সিরাজ রয়েছে কিংবা ওই যে অক্ষর প্যাটেল রয়েছে, আরো কয়েকজন যারা রয়েছে, হ্যাঁ, লেগ স্পিনার রয়েছে, চায়নাম্যান বোলার রয়েছে, তারা মোটামুটি ভালো। যেমন কুলদীপ যাদব ভালো বোলিং করার চেষ্টা করেছে, দুর্দান্ত বোলিং করেছে। তাদের মোটামুটি কম রান না আটকাতে পারলেও তারা মোটামুটি রেঞ্জ বা আয়ত্তের মধ্যে রানে তারা বেঁধে ফেলার চেষ্টা করেছে বা তারা সক্ষম হয়েছে। অপরদিকে 209 রানের টার্গেট ছুড়ে দেয় টিম ইন্ডিয়া বা ভারতীয় দাদাদের। তারা মনে হয় রিল্যাক্স ছিল। নিউজিল্যান্ডের প্লেয়াররা মনে হয় যেমন ইয়ং, তারপরে হচ্ছে গাপটিল কিংবা আরো কয়েকজন যারা ফার্গুসন, তারা মনে হয় একটু রিল্যাক্স ছিল। আসলে রিল্যাক্স থাকার কোনো বিষয় নেই, যেখানে ইন্ডিয়ার মাটিতে তাদের চেনা কন্ডিশন, চেনা মাঠ, চেনা গ্যালারি, চেনা দর্শক কিংবা আবহাওয়া এনভায়রনমেন্ট চেনা। অতএব এখানে এবার শীতকাল কিংবা ড্রাই থাকে কিংবা ব্যাটিং করার ক্ষেত্রে উপযুক্ত রাত্রে বা নাইট কিংবা ওই আলোতে কিংবা আমরা বলি ফ্লাড লাইটের আলোতে যেখানে খেলা হচ্ছে, হ্যাঁ, 209 রানের টার্গেটে ব্যাটিং এ নামে টিম ইন্ডিয়া। জাস্ট অসাধারণ, অপূর্ব, অতুলনীয় জাস্ট ব্যাটিং করে,
হ্যাঁ, তারা নির্ধারিত 20 ওভারের আগে 15 ওভার বল খেলে তারা টিম ইন্ডিয়া 209 রান করে ফেলে মাত্র হারে ক উইকেট বলতেই আপনারা অবাক হয়ে যাবেন। মাত্র 3 উইকেট হারিয়ে তারা 7 উইকেটের বিশাল ব্যবধানে এবং 4 ওভার 4 বল হাতে রেখে টিম ইন্ডিয়া, ভারতের দাদারা, ভারতীয় প্লেয়াররা কিংবা বিরাট কোহলির উত্তরসূরি কিংবা বিরাট কোহলিদের পরের প্রজন্মরা, তারা হচ্ছে শুভমান গিল কিংবা ইয়াসার কিংবা হচ্ছে সূর্য কুমার যাদব, এরা হচ্ছে জয় লাভ করে। হ্যাঁ, এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলার আগে আমরা দেখলাম যে প্রথম ম্যাচ টিম ইন্ডিয়া জিতলো এবং দ্বিতীয় ম্যাচ টিম ইন্ডিয়া বা ভারতীয় জিতে তারা 2-0-তে 5 ম্যাচ টি-20 সিরিজে জয় লাভ করলো। কংগ্রেচুলেশন, অভিনন্দন, শুভকামনা। আর অপরদিকে 2-0-তে পিছিয়ে গেল 5 ম্যাচ টি-20 সিরিজে টিম নিউজিল্যান্ড বা সফরকারী নিউজিল্যান্ড। হ্যাঁ, এখানে টার্নিং পয়েন্ট আমি একটাই বলবো, সূর্য কুমার যাদব এবং আরেকজন যে ইন্ডিয়ান করেছে। হ্যাঁ, সূর্য কুমার যাদব হচ্ছে জাস্ট অসাধারণ, একটুর জন্য সেঞ্চুরি আজকে মিস করলো, যেমনটা গতকাল একজন মিস করেছিল বা গত ম্যাচে একজন মিস করেছিল, তিনিও মিস করেছিলেন, ইনিও মিস করলেন, সূর্য কুমার যাদব মিস করলেন। তিনি 84 রান করেছেন অসাধারণ কম বল খেলে, কিংবা আমি বলতে পারি আরো আরেকজন তারা তিনিও মোটামুটি ভালো ব্যাটিং করেছেন, তিনিও 76 রান করেছেন কম বা অল্প বল খেলে। অসাধারণ পাওয়ার প্লে কাজে লাগিয়েছেন মিডল ওভার কিংবা লাস্ট ওভার তো খেলতেই হয়নি, তার আগে জয়লাভ করেছে। হ্যাঁ, এটাই মূল কথা। ইন্ডিয়া তারা 2-0-তে এগিয়ে গেল, 2-0-তে পিছিয়ে গেল টিম নিউজিল্যান্ড। এখন তৃতীয় ম্যাচ মূলত নিউজিল্যান্ডের বাঁচা মরার লড়াই কিংবা সিরিজ বাঁচানোর লড়াই কিংবা ফেরত আসার লড়াই তারা লড়বে, এবং ইন্ডিয়া তারা লড়বে হচ্ছে জাস্ট জয়ের জন্য বা সিরিজ জয় নিশ্চিত করতে দুর্দান্ত খেলা কিংবা মনোযোগ দিয়ে কিংবা তারা উত্তাপ হয়ে কিংবা মনোনিবেশ করে কিংবা জয়ের যে চাহিদা তারা সেটা পূরণ করবে। তৃতীয় টি-20 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় টি-20 ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া নেমে এবং নিউজিল্যান্ড নেমে যাবে, তারা সমতায় ফেরার বা 1-2-এ ফেরার চেষ্টা করবে বা সর্বোচ্চ চেষ্টা